আমরা ভারতবর্ষের মানুষ, তাই না? তাই তো, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা সনাতন ধর্মের মানুষ, এটা গর্বের বিষয়। কিন্তু বর্তমানে সনাতন ধর্মী মানুষদের মধ্যে সনাতন ধর্মের মানুষ বলে যে গর্বটা থাকা উচিত এক অংশ নেই, যেটা কিন্তু আছে বিদেশিদের মধ্যে। একটা ছোট্ট প্রমাণ দিই, 25শে ডিসেম্বর পালন করেন? জোরে বলবেন যদি করে থাকেন, হ্যাঁ কি না? আরে কি বলতো এই দিনটা? কি এই দিনটা? ক্রিসমাস ডে অনুষ্ঠানটা কার জন্য? যিশু খ্রিস্টের কি এই দিন? জন্মদিন। সবাই চুপ থাকবেন, ওরাই উত্তর দেবে। শুধু তফাৎটা আমি আমাদের সনাতন ধর্মের মানুষই শিক্ষার তফাৎটা দেখাতে চাইছি। ওরা কিন্তু এটুকু বলতে পারলো যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি। আচ্ছা, আমরা সনাতন ধর্মের মানুষ, যিশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? খ্রিস্ট ধর্ম। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের সনাতন ধর্মের মানুষ ওই কলিযুগে আমাদের ভগবানটাকে, আমরা কলিযুগের মানুষ, কৃষ্ণ দাপর যুগের গৌর হরি। তার জন্মদিনটা কবে বলতো? তার মানে কি তার বাবা মা পালন করে যিশু খ্রিস্টের জন্মদিন, সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পালন করে না, তাই বাচ্চারা শেখেনি। তাহলে আপনারা কি বলতে পারবেন আমরা সনাতন ধর্মের মানুষ? বলতে পারবো কাউকে কি গর্ব করে? অথচ দেখে আসুন, আপনি যে খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন দিয়ে টানাটানি করছেন, যেটা পালন করছেন, আনন্দ করছেন, তারা কিন্তু তাদের দেশ ত্যাগ করে আমাদের ভারতবর্ষের মাটিতে মায়াপুরে এসে পড়ে আছে, ভুলেই গেছে তাদের ভগবান। যারা, আচ্ছা আপনি বলুন তো, আপনি কিছু না পেলে কিছু ছাড়বেন? ছাড়বেন কি? কত টাকার মালিক আপনি? যে দেশে এখনো রেশন ব্যবস্থা চলছে, ভাবতে হবে সে তার আর্থিক অবস্থাটা কি রকম, ভাবতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করুন, যারা বিদেশ থেকে, আমেরিকা থেকে যারা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসছে, তারা কত টাকার মালিক? তারা ছাড়লো কি করে অত সম্পত্তি? ছাড়লো কি করে এত টাকার লোক? তারাও তো মানুষ। তাহলে কিছু না পেলে যদি কিছু ছাড়া না যায়, এটুকু ভেবে দেখুন গৌর হরির মধ্যে তারা কি পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিল। আর যেখানে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে আসলে 10 বার ভাবেন যাবো কিনা। যে সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরির কথা শোনার জন্য 3 ঘন্টা সময় বার করতে পারে না, সেই সনাতন ধর্মের দিকে তাকিয়ে খ্রিস্টান ধর্মী মানুষরা দেশ ত্যাগ করে দিচ্ছে। ভাবো, আর কবে ভাববে? বলতে এত লজ্জা করে, এত দ্বিধা বোধ হয়, লজ্জা বোধ হয়। জানা আর মানার মধ্যে স্তর ফারাক। জানি তো আমরা সবাই, মানি কতজন? আপনি জানেন না গুরুচরণ আশ্রয় করতে হয়? জানেন তো? জানেন তো কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়? পড়েছেন কি? জেনে কি হলো যদি না মানেন? জানি ওষুধ খেলে জ্বর ভালো হবে, ওষুধ খাবো না, জ্বর ভালো হবে কি? আমরা সবাই বলি কাজের কোনো ছোট বড় হয় না, কাজ তো সমান, কিন্তু কেউ এটা মানে না। আজও সমাজের উচ্চ স্তরের মানুষ নিম্ন স্তরের মানুষকে হেয় চোখে দেখে। একটা কথা মাথায় ঢুকিয়ে রাখুন, একটা গাছ থেকে 1000 দেশলাই কাঠি সৃষ্টি হতে পারে। একটা গাছ থেকে 1000 দেশলাই কাঠি সৃষ্টি হতে পারে, ওই একটা দেশলাই কাঠি ক্ষমতা রাখে 1000 গাছ জ্বালিয়ে দেয়। শহরের বাবু গ্রামে এসেছে, আর গ্রাম ঘুরতে বেরিয়েছে, দামি পোশাক, একদম সুটপুট পরে, মাথায় দামি টুপি দিয়ে, বাবু দেখাতে হবে না শহর থেকে এসেছে। আর রাস্তায় ঘুরছে, আর মাঠের রাস্তায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন চাষিকে দেখে হাসছে, যিনি চাষের কাজে ব্যস্ত। আসছে চাষি দেখলে, বাবু এখানে তো কেউ নেই, আপনি একা একা হাসছেন, আমাকে দেখে হাসছেন? হ্যাঁ, তোকে দেখেই হাসছি, চিনতে পারছিস আমার? না তো, আমি কিন্তু তোকে চিনে ফেলেছি।
বুঝতে পারছি না বাবু। আরে তোর সঙ্গে একই স্কুলে যেতাম, একসঙ্গে খেলতাম, চিনতে পারছিস না আমায়? এই দেখ, এই দেখ, তোকে কেন চিনতে পেরেছি বলতো? তুই চাষা ছিলি, গ্রামে রয়েই গেলি, মূর্খই রয়ে গেলি, চাষ করছিস। আমাকে দেখ, বড় বাড়ি করেছি, শহরে কতগুলো বাড়ি আছে, কতগুলো গাড়ি আছে, দেখ কত দামি পোশাক পরে আমি শহর থেকে এসেছি। তোর জীবনে কিছু হলো, চাষাকে চাষাই রয়ে গেলি, এমন কাদা আমাকে, কি নোংরা। দেখ আমাকে, দেখ, দেখে শেখ। জানিস আমাকে কত মানুষ সম্মান করে, জানিস আমার পোশাকের দাম কত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা অহংকারী ভাব। বাবু যখন চাষিকে দেখে হাসছে, চাষিও তার বাবু বন্ধুকে দেখে হাসছে আর বলছে, বাবু তুমি তো আমার আর বন্ধু নেই, এখন বাবু হয়েছো। এটুকু কথা বলতে পারি, আমি যদি এই মাঠে নেমে কাদা না মাখি, তোমার ওই বাবুর বাবু আনাটা আর থাকবে না। তুমি মোটা টাকা রোজগার করতে পারো, মোটা টাকা খেতে খেতে পারবে না। আমি যদি আমার মতো চাষিরাই মাঠে নেমে কাদা নেমে ফসলটা না ফলায়, তোমরা কি টাকা কে থাকবে বাবু? তোমরা যেমন টাকা দিয়ে আমার কাছ থেকে ফসল কেন বলে আমার পেট চলে, তেমন আমিও চাষ করি বলে তোমার ওই যে দামি পোশাকটা পরেছো না, পোশাকটা দামি থাকবে, কিন্তু তোমার শরীরে আর মানাবে না যদি তুমি শুকিয়ে যাও। তাই কাউকে কখনো হেও উপর থেকে বাবু দেখে হাসছে, তুই ছোট বাড়িতে থাকিস, আমার বড় বাড়ি। বিচার করে দেখো তো বাবা, ধনী কে? হ্যাঁ, ধনী কে? রাজার বড় অহংকার, আমার অনেক আছে, আমি কেন সাধুর পায়ে মাথা নত করব? খুব অহংকার। সাধু এসেছে, রাজপ্রাসাদটা কোথায়, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আমি খুব ক্লান্ত, যদি তোমাদের রাজা কৃপা করে। রাজ্যবাসী জানিয়ে দিল, হাই তুমি কোন রাজ্যে এসে পড়েছো? আমাদের রাজার যা অহংকার, সে কাউকে মাথা নত করে না, কারোর কাছে কোনো সাধুকে সে সম্মান করে না। তা দেখি রাজা যদি গুণল হয়, আমিও বাগাতে তুল না। এসেছে, রাজামশাই আসবো? বলুন। খুব ক্লান্ত, যদি একটু থাকতে দিতেন। না না না, আমার এখানে কোনো সাধুর ঠাঁই হবে না। সাধু গুরুকে দেখলে সম্মান করতে হয়। আপনি রাজা হয়ে যদি সম্মান করতে মানুষকে না পারেন, রাজ্যবাসী কি করে সম্মান করবে? এত বড় স্পর্ধা তোমার! আমি রাজা, তুমি একজন ভিখারি হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? সঙ্গে সঙ্গে করজোড়ে দাঁড়িয়েছে সাধু, আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দিন। তবে আমায় ক্ষমা তো করে দেবেন, আমার একটা ছোট কাজ করে দিতে হবে। কি কাজ? সূচ দেখেছো মা? সূচ দেখেছো? ওই ঝোলা থেকে সাধু একটা সূচ বার করেছে, বুদ্ধিটা দেখেন একটু। সাধু সূচটা বার করে নিয়ে গিয়ে রাজা মশাইয়ের হাতে দিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি কি করব? আমার সূচ দিয়ে কি করা হয়? সেলাই। রাজা কি সেলাই করবে? বলে, রাজামশাই আমি তো গৃহত্যাগী সন্ন্যাসী সাধু, আমার তো এই পৃথিবী থেকে যখন চলে যাব কিছু নিয়ে যাওয়ার অনুমতিটা নেই। কিছু নিয়ে যেতে পারবো কি? নিয়ে যেতে পারবো না। আপনি তো রাজা, অনেক টাকা জমিয়েছেন, অনেক গ্রহরত্ন জমিয়েছেন, আপনি এত কষ্ট করে যুদ্ধ করে রাজ্য পরিচালনা করে এত অর্থ জমিয়েছেন, আপনি কি আর রেখে যাবেন আপনার কষ্টের অর্থ? আপনি তো নিয়ে যাবেন। আমায় তো নিয়ে যেতে দেবেন, আমি তো সাধু, আমি তো গৃহত্যাগী। ওই টাকার সঙ্গে আপনার জিনিসপত্র যখন নিয়ে যাবেন, ওই ফাঁকেই সূচটা নিয়ে যাবেন। আমার একটু কাজ আছে, ওখানে গিয়ে দেখা হলে আমাকে দিয়ে দেবেন। ঝড় করে রাজা কাঁদছে, কি শোনালে তুমি? তোমাকে যদি এই পৃথিবী থেকে একটা সূচনা নিয়ে যেতে দেয়, আমিও তো এই পৃথিবীতে তোমার মতো বলি হতো, যে আমিও তো তোমার মতোই মানুষ। আমি টাকার পাহাড় করেছি,
আমিও কি পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারি? অহংকারের আসনে বসে আছি, সম্মানে করলাম না, কাউকে ভালোবাসা দিলাম না। আমি সাধুদের চরণ ধরলাম না, বুকে আলিঙ্গনে করলাম না, সৎকর্ম করলাম না। অহংকারে মেতে গিয়ে জীবনটাই আমি কাটিয়ে দিলাম। যেদিন শেষ দিনে সেইখানে গিয়ে বিচার বসবে, যদি আমায় জিজ্ঞেস করি ওইখানে গিয়ে কি করলে, উত্তরটা আমি কি দেব বলো তো? আমা কি উত্তর দেবে? আজকে এখানে কীর্তন শুনতে এসেছো, বাড়ি ফিরলেই জিজ্ঞেস করবে বাবা কি গো কোথায় গিয়েছিলে, কার কীর্তন শুনলে, কিরকম লাগলো, জিজ্ঞেস করবে না? উত্তর তো দিতে হবে। ভালো কাজ করলে বলবে ঠিক আছে চলো ছেড়ে দিলাম, আর যদি খারাপ কাজে যাও জানতে পারে শাস্তি দেবে না। বস বসে আছে অফিসে, চলে যাও, অমুক জায়গায় একটা কাজ আছে গিয়ে করে এসো, পাঠায় না কর্মচারীদেরকে, জানেন তো এরকম হয়, পাঠাবে। কাজটা তোমাকে ঠিক করে সময় মতো আবার বসের কাছে ফিরে যেতে হবে। কাজটা না করলে তোমাকে সেখানে ফিরে গিয়ে শাস্তিটা ভোগ করতে হবে। আমরাও কোনো না কোনো কাজে এখানে এসেছি, সময় মতো কাজটা সেরে আবার ফিরে যেতে হবে, না হলে শাস্তি তোলায় আছে। কি কাজে এসেছি? কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন, কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন, ভুলে যেও না। এত সুন্দর দেহটা তোমাকে দেওয়া হয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভজন সাধন করার জন্য, সংসার নিয়ে মেতে থাকার জন্য। ভগবান যাচ্ছে গরু চড়াতে, আজকে সকালবেলাতে একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? রাধারানীর কথা মনে পড়েছে গোবিন্দের। যেই না রাধারানীর কথা মনে পড়েছে আর গোচারণে যেতে ইচ্ছে করছে না। কি করি? রাধারানীর কথা এতদিন পর যখন আমার মনে পড়েছে, মিলন তো আজকে হবে, কিন্তু হবে কেমন করে? দাদা তো সঙ্গে আছে। চতুরের শিরোমণি কি করলেন বাবা? একটা চাতুরি করলেন। কি চাতুরি? দাদা দাদা ও দাদা, প্রতিদিন তো আমরা এই পথ ধরে গোচারণে যাই, চলো না আজকে জাবটের পথ ধরে যাব। জাবটের পথ ধরে? আচ্ছা চল, ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকেন আমার এ থাকে গো রাধা রানী। চলছে জাবটের পথ ধরে গোচারণী, আর জাবটের সম্মুখে এসে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। যেই না মুরলীর ধ্বনি করেছে আর শব্দটা পৌঁছে গেছে আমার বিনোদিনী শ্রুতিমূলে, বিনোদিনী বলছে ললিতা ললিতা, ওই শোন ওই শোন, বাঁশি বাঁশি বাজে, বাঁশি বাজে, তবে বাঁশি বুঝি আজ খুব কাছে বাজে। বাঁশি বাজে আজও বৃন্দাবনে নয় গো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড করে অবিরাম বাঁশি বাজে, কিন্তু আমরা শুনতে কেউ পাই না। কেন পাই না? কেন পাই না গো? বাঁশি বাজলে শুনতে পাবো না? কেন পাই না? ফোনে গান চলছে, মোবাইল স্মার্টফোন আছে না, গান চালিয়ে দাও, যে কোনো রুচিসম্মত গান চালিয়ে দাও, সাউন্ডটা অফ করে দাও, গান তো চলছে, শুনতে পাবে। কেন কেন শুনতে পাবে না? সাউন্ড তো নেই। আরে বাঁশি বাজে, আজও বাজে, রোজই বাজে, ভক্তিরূপ সাউন্ডটা নেই বলে শুনতে পাই। এই সব কানে শোনা যায় না, সব কানে শোনা, সব কানে
সব মানে সব মানে কি? অনেক ভিতরে কথা আছে বাবা। সব মানে কি? দন্তের সব সব মানে সমস্ত মানে সব অনেক। আর তালবস্যব সব মানে তালবস্যব সব মানে মৃতদেহ না, সব মৃতদেহ। মৃতদেহ যে মারা যায় তাকে ওই ওই করে ডাকলে শুনতে পায়? সব কানে শোনা যায় না। যাদের গুরু দীক্ষা হয় না তাদের কানটা হলো সব কান, মানে মৃত কান। এই মৃত কানে গোবিন্দের মুরলী শোনা। গুরু প্রদত্ত শ্রীকর্ণ বিনা গোবিন্দ বাঁশি শোনা যায় না। বাঁশি বাজে, বাঁশি বাঁশি বাজে আজ সেই, আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। আজ সে দেখো বাঁশি বাজে বাজে রে, ওই না বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশি সুরে 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 দেখো বনে বনো মাঝে, ওই না বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে তাই বাঁশি বাজে রে, আর কি হয় জানো? এখনো সেই ভেড়গুলি তারা বন মাঝে 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 ওড়ায় ধুলি। এখনো সেই গাভীগুলি তারা বন 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 মাঝে উড়ায় ধুলি। এখনো সেই ভেড়গুলি তারা বন মাঝে 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 বন মাঝে বন মাঝে বন মাঝে এখনো সেই গাভীগুলি তারা বন মাঝে উড়ায় ধুলি। সখাই সখাই গোলা
বাঁচি বাজে রে। নারীর সখী শোন, আমার কথা শোন। আজকে বাঁশি খুব কাছে বাজছে, আমার মন বলছে আমার গোবিন্দ যেন আমার খুব কাছে কোথাও আছে। সবাই মিলে মুরলীর ধ্বনি শ্রবণ করে এসে দাঁড়িয়েছে সদর দরজা। এর বাইরে বেরোনো যাবে না। ঘরে আছে কে আছে? রাধারানীর ঘরে কে আছে গো? শাশুড়ি আর ননদিনী। নাম কি নাম? জটিলা আর কুটিলা। আবার বধূর সঙ্গে আছে তার দাদা। দুদিকেই বিপদ। সদর দরজায় দাঁড়িয়ে আছে রাধারানী আর বন্ধু চলে যাচ্ছে পথ ধরে। ওই তো আমার বন্ধু চলে যায়। রাধারানী তাকিয়ে আছে গোবিন্দের পানে, গোবিন্দ তাকিয়ে আছে রাধারানীর পানে। আর রাধারানীকে দর্শন করে গোবিন্দ কেশে হাত দিচ্ছে। নাম কেশ। কেশে হাত দিচ্ছে। কেশে হাত দিয়ে ইশারায় জানিয়ে দিল, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। মুখে নয়, কিসে বলেছে? ইশারায়। মুখে বলবে কি করে? দাদা তো শুনতে পেয়ে যাবে, জানতে পেরে যাবে। ইশারায় জানিয়ে দিল কিশোর কুঞ্জ সাজাও। সখী রাধারানী এবার ইশারায় জিজ্ঞেস করছে, কখন আসবে? বন্ধু বলে দিল, এই গোচারণের খেলা শেষ। গোচারণের খেলা শেষ কখন হয় গো? গোচারণের খেলা শেষ কখন হয়? গরু কখন বাড়ি ফেরে? সন্ধেবেলা, বিকেল বেলা, তারপর বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি কি সময়? গোধূলি লগ্নে। গোধূলি বেলায়, যেখানে বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণ মিলিত হচ্ছে, গোধূলি বেলায় আজকে কেশরকুঞ্জে রাধাশ্যামের মিলন হবে। সবাইকে বলে রাখলাম, সবাই আসবে কিন্তু। হ্যাঁ, গোধূলি বেলায় কেশরকুঞ্জে রাধাশ্যামের মধুর মিলন হবে। গোবিন্দ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে আজকে আমার বধূ আসবে, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা। দেখিস আমার বধূর সেবায় যেন আজকে কোনো ত্রুটি না হয়। কেন না, যাকে ডেকে ডেকে পাওয়া যায় না সে আজকে নিজ মুখে বলেছে আসবে। এ বড় সৌভাগ্যের ব্যাপার। তা কুঞ্জ যে সাজাবো, ফুল তুলতে হবে। যা তোরা ফুল তুলে আন। মায়েরা পুজো করেন বাড়িতে, গোবিন্দকে সেবা দেন, পুষ্প চয়ন করেন, ফুল তোলেন। তো আপনারাও ফুল তোলেন। আজকে বৃন্দাবনের ব্রজগোপীরাও ফুল তুলছে। তফাৎটা একটু লক্ষ্য করেন, তারা কেমন করে তুলছে। ডালে ধরে তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগিল। ডালে ধরে ধরে ডালে ধরে ডালে ধরে ধরে ফুল তুলিতে লাগে না। ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল। ললিতা বিশাখা সখী তারা মরিলে। আর ললিতা বিশাখা সখী তারা মরিলে। ললিতা বিশাখা সখী তারা মরিলে। আর ললিতা বিশাখা সখী তারা মরিলে। সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে। সাজাবে বলে সাজাবে বলে। মনের মতো পুষ্প কুঞ্জ সাজাবে বলে। মনের মতো পুষ্প তুলে
ডালে ধরো, আবার মিথ্যে কথা বলছো। আমরা ডালে ধরি না ফুলে ধরি। এক হাতে পুষ্প তোলার ডালিটা ধরকি, আর এক হাত দিয়ে ফুলটা তুলে তাতে রাখি, ডালটাই কিন্তু আমরা কেউ ধরি না। এতে কি হয়? অপরাধরা কি হয়? ফুলটা তুলতে গিয়ে কুড়ি উঠে আসে, তো ওই কুড়িটা যদি গাছে থাকতো, প্রস্ফুটিত হতো, ও কিন্তু গোবিন্দ চরণ লাভ করতে পারত। কিন্তু নিশ্চয়ই কুড়িটা তো গোবিন্দ চরণে দেবে না, ওটা তুমি ফেলে দেবে। একটা পুষ্প গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হলো কার কারণে? এই যে তুলসী পত্র চয়ন করি, ডালে না ধরলে কিন্তু তুলসী পাতা তোলা যায় না। ধরিলাম ডালে, ধরিলাম কোথায়? ডালে, তুলিলাম পাতা, কহু তুলসী কৃষ্ণেরও কথা, কৃষ্ণ কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ তলে। আগে বলা লাগবে, তারপর তোলা লাগবে। আমরা তো যাই দিদির সঙ্গে সংসারের গল্প করে করে ওই কোন রকম ছিঁড়ে নিয়ে চলে এলে। মনে রাখবে, তুলসী পাতা তুলতে যাও, তুলসী পাতার যে আগা অংশটা থাকে, ঠিক দেখতে পদ্ম ফুলের মতো বা গোলাপ ফুলের মতো অংশটা হয়, যেখান থেকে মঞ্জুরি আসে। কোনো কারণে অসাবধানতা বশত যদি ওই অংশটা ভেঙে যায়, শত অপরাধের অধিকারিণী হতে হয়। যদি বাই চান্স ভেঙে যায়, ভাবো এত সোজা নয় গোবিন্দ সেবা, যতটা সোজা ভাবো। এবার আমি যে মন্ত্র বললাম, হয়তো আপনি বলবেন মা আমরা বলবো কি করে, জানি না। তুলসী দেবীকে প্রণাম না করে কিন্তু তুলসী পত্রে হাত দেওয়া যায় না। গোবিন্দের উদ্দেশ্যে যখন আপনি ফুলও তুলতে যাবেন, হতে পারে সেটা আপনার বাগানের ফুল, আপনার বাগান, তবু আগে করজোরে বলতে হবে, হে বৃক্ষ, আমার গোবিন্দ সেবার জন্য তোমার বৃক্ষ হতে কিছু পুষ্প আমাকে দাও। চেয়ে আনতে হবে। কি করে আনতে হবে? চেয়ে নিয়ে আসতে হবে, তবে গোবিন্দ সেবা দেওয়া যায়। কারণ তোমার হয়তো ক্ষমতা আছে লাখ টাকা, কোটি টাকার মালিক তুমি, হাজার ভক্তকে তুমি বসিয়ে সেবা দিতে পারো, কিন্তু যতক্ষণ না তিনটে দুবারে তুমি ভিখারি হতে পারছো, ততক্ষণ কিন্তু গোবিন্দ তোমার ওই অন্ন সেবা করবে। কেন? আপনি যতই বললেন আমার মধ্যে কোনো অহংকার নেই, অর্থ থাকা মানে অহংকার থাকবে। ওই অহংকারটা এক বিন্দু অহংকারও অনেক ভক্ত, আমি অনেক বড় ভক্ত, অনেক ভক্তি আমার মনে। কেউ যদি আমার সামনে বলে দেয় আরে মুখের থেকে এই ব্যক্তি অনেক ভালো, তখনই মনে মনে কি হয়? ভালো বলেছে, অহংকার এসে যায় না? এক বালতি জলটা খুব পরিষ্কার, খুব ভালো জল, এক ফোঁটা কেরোসিন তেল পুরোটাকে নষ্ট করতে যেমন কাফি, এক হৃদয় ভর্তি ভক্তি, এক হৃদয় ভক্তি ভালোবাসাও একটুকু অহংকারে শেষ হতে এতটুকু অহংকার রাখা যায়। ভুলে যেও না, দুর্যোধন সোনার পাত্রে, মহাভারতে গো সোনার পাত্রে রাজকীয় সেবা সাজি কৃষ্ণকে দিয়েছিল, এক গ্রাসও সে বদনে তোলেনি। স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা পরিত্যাগ করে পরাশরী মায়ের ঘরে সে কলার খসা ক্ষুদন্ন সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের অন্ন ছুঁয়েও দেখল না ভগবান। সে যে ভক্তের ভগবান গো, অহংকারের নয়। তাই কোন মন্ত্র যদি বলতে না পারো, আমি কিচ্ছু জানি না, জানি না তো, তবু ভগবানকে ডাকবো। একটা মন্ত্র তো সবার জানা আছে, বলবো? আমার সঙ্গে বলবে তো? তাহলেই সব হবে। তুমি যেখানেই যাও ওই এক মন্ত্রে প্রণাম হয়ে যাবে। বলবে আমার সঙ্গে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হাতগুলো তোলা লাগবে মা, এভাবে হবে না। এবার আমার সঙ্গে বলো তো, হরে কৃষ্ণ হরে রাম কটা বাজে গো? দাঁড়াও, কটা বাজে? টাইম কত হয়েছে বাবা? 11টা? বোঝাই যাচ্ছে। তো ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? আরে এভাবে ডাকলে তো সে ঘুমিয়ে পড়বে আসার বদল। একটু জোরে ডাকতে পারবে? ঘুম ভাঙবে? দেখি তোলো। হরে কৃষ্ণ বাহ! হরে 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 রাম আরেকবার হবে। বাহ! হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ